দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের পক্ষ থেকে আমি দেবাশিস সাহা তোমাদের হিস্ট্রি এসএলএসটি ক্লাস আজকে নিয়ে এসেছি এবং বহু কাঙ্ক্ষিত যে চ্যাপ্টারটি ছিল আমাদের, সেখানে আধুনিক যুগের পাশ্চাত্য শিক্ষা বা সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলনের পরে যে চ্যাপ্টারটি আমাদের সামনে আসছে, প্রি কংগ্রেস, মানে যেখানে আমরা কংগ্রেসের আগে যে সভা সমিতির যুগ ছিল সেটা অতিক্রম করে আমরা চলে যাব কোথায়? জাতীয় কংগ্রেসে। এবার এই চ্যাপ্টার অনেকটাই বড় বড় এসএলসি বলা হচ্ছে, যেহেতু জাতীয় কংগ্রেস যে 1885 থেকে পুরোপুরি 1947 সাল অব্দি আমরা পড়াবো, তার একটা অর্ধকে আমাদের ভাগ করে নিতে হবে যে গান্ধী আসার আগে পর্যন্ত জাতীয় কংগ্রেস বা ভারতবর্ষের সভা সমিতি, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আবার যখন গান্ধী এসে গেল সেখানে তো পুরো স্বাধীনতায় চলে আসছে, পুরো চ্যাপ্টারটা ঢুকছে, তাই আবার ওখান থেকে মানে 1916 থেকে আবার 47 আমরা জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধ্যায় পড়ব। ঠিক, তবে আমরা শুরু করলাম পাশ্চাত্য শিক্ষানীতি। এবং এখানে আমাদের যে রাজনৈতিক প্রতিষ্ঠান প্রথমে তৈরি হয়েছিল তার নাম ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1836 খ্রিস্টাব্দে এই বঙ্গভাষা প্রকাশিকা সভা যখন তৈরি হয়, সেখানে ভূস্বামী জমিদার শ্রেণীর লোকেরাই ছিল। এখানে কালীনাথ রায়চৌধুরী, যিনি টাকির জমিদার, তার সঙ্গে ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর এবং অবশ্যই ছিলেন আমাদের দ্বারকানাথ ঠাকুর। এরা তিনজনে মিলে বঙ্গভাষা প্রকাশিকা সভা তৈরি করে। এখানে জমিদারদের স্বার্থ, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে যে ভারতে কি খারাপ অবস্থা এসছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। কিন্তু যেটাকে বলে দানা বাঁধা, মানে একটা সর্বভারতীয় স্তরে যাওয়া, সেটা কিন্তু হয়নি, তাই তো? বা বাংলার সমস্ত মানুষকে নিজেদের কথাটাকে বোঝানো, তাও কিন্তু সম্ভব হয়নি। বেশ, তাহলে এই বঙ্গভাষা প্রকাশিকা সভাকে আমরা কখনোই বলতে পারি না জাতীয় কংগ্রেসের আগে। জাতীয় কংগ্রেসের আগে ভারতের, বলবো না, বাংলার প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। কি বললাম? বাংলার প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। বরং বলা যেতে পারে যখন ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভা তৈরি হলো, সেটি কিন্তু ছিল আমাদের, কি বলবো, প্রথম একটা বাংলার রাজনৈতিক দল। বা আমরা বলতে পারি এটাকে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুগ যখন শেষ হলো, ব্রিটিশ শাসন যখন শুরু হলো, ওই ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল সেটা ছিল আমাদের ল্যান্ড হোল্ডার সোসাইটি। এই ল্যান্ড হোল্ডার সোসাইটি তৈরি করেছিলেন রাধাকান্ত দেব। রাধাকান্ত দেবী কিন্তু এর কি ছিলেন? আমাদের সভাপতি ছিলেন। এবং তার সঙ্গে প্রসন্ন কুমার ঠাকুর এবং দ্বারকানাথ ঠাকুর যুক্ত হয়েছিল। এই প্রসন্ন কুমার এবং দ্বারকানাথ আগে বঙ্গভাষা প্রকাশিকা সভাতেও ছিল। এবারে এখানে কৃষকদের স্বার্থ, জমিদারের স্বার্থ, জমির কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং চিরস্থায়ী বন্দোবস্তে কোথায় কোথায় সুফল দেখা দিয়েছে, কোথায় বা এটা ব্যর্থ হয়েছে, সমস্ত কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছিল। তো এই ফিরে যাচ্ছি, দেখে নিই আমাদের বঙ্গভাষা প্রকাশিকা সভা। কালীনাথ কালীনাথ রায়চৌধুরী, তিনি টাকির জমিদার ছিলেন। এই ভদ্রলোক হচ্ছে আমাদের মনে রাখবে সভাপতি, এই নামটা তোমাদের মনে রাখতে হবে। কিন্তু প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর যারা ছিল, এরা হচ্ছে ফাউন্ডার মেম্বার ছিল। দেখো পরিষ্কার লেখা আছে, এটি ছিল জমিদার ও কৃষকদের কথা বিবেচনা করে তৈরি হলো। দলটি উপযুক্তভাবে বাংলার জমিদারের সমস্যার সমাধান করতে পারেনি। ঠিক আছে, এটি ছিল না লিখে একেবারে ডাইরেক্ট এভাবে লিখলে সেন্টেন্স অনেক ছোট হয়। বাংলার জমিদারের সমস্যার সমাধানেরা করতে পারেনি। এবার দেখো, যখন আমি ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভা, দিস ইজ স্কুল সার্ভিস, তোমরা দেখবে ভালো করে প্রশ্নটা কখনো কখনো জমিদার সভা দিয়েও দিয়েছে। আবার এটাও বলা হয়েছে যে এটা হলো ভূ মধ্যি
শিক্ষারী সভা, ঠিক আছে, 1838, ঠিক, রাধাকান্ত দেব, প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, ইনি হচ্ছে আমাদের সভাপতি। বেশ, এরা জমিদার এবং কৃষক উভয়ের সমস্যার সমাধানের জন্য ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছিল। বেশ, ঠিক আছে, তারা কৃষক এবং জমিদার যারা আমরা ফেস করেছিল সমস্যাটা, তাদেরই কিন্তু জন্য ওরা একটা ব্যবস্থা করেছিল। এবার দেখো ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, 1839 সালে এটার প্রতিষ্ঠাতা ছিল উইলিয়াম অ্যাডাম। এটি ছিল ভারতের বাইরে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সংগঠন। মনে রাখবে, ভারতের বাইরে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সংগঠনের নাম ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। উইলিয়াম অ্যাডাম ব্রিটিশ ইন্ডিয়া অ্যাডভোকেট বলে একটি পত্রিকাও প্রকাশ করেছিল। ঠিক, মনে রাখবে। তাহলে এবার দেখো, লন্ডন মানে তো বুঝতেই পারছো ভারতের বাইরে, তার আগের দুটো দল কিন্তু ভারতের মধ্যেই ছিল, ভারতের বাইরে ছিল না। এবার দেখো, তারপরে আমরা যেটা দেখলাম, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাডভোকেট, এটা একটা বিখ্যাত পত্রিকা ছিল। এবার বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এই দলটা মনে রাখবে ইয়ং বেঙ্গল বা ডিরোজিওর দল ছিল, তাই তো। এই দলটা 1843 সালে কলকাতায় জর্জ থমসন প্রতিষ্ঠা করেন এবং প্রথম সম্পাদক করা হয়েছিল কাকে? প্যারীচাঁদ মিত্রকে। ডিরোজিও প্রতিষ্ঠিত ইয়ং বেঙ্গল দলের রাজনৈতিক সংগঠন। বেশ, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এটা ইম্পর্টেন্ট। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1851 সালে এটা তৈরি হয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রাজা রাধাকান্ত দেব। রাধাকান্ত দেব প্রেসিডেন্ট আর দেবেন্দ্রনাথ ঠাকুর সেক্রেটারি হয়েছিল, ঠিক আছে। এবং ল্যান্ড হোল্ডার সোসাইটি, মানে আগে যেটা জমিদার সভা ছিল, এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, এই দুটো একত্রিত হয়ে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি করবে। তারা জমিদার সভা আর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি দুটো মিলে তৈরি করলে হচ্ছে আমাদের এই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিষ্ঠাতাগুলো, এটা একটু মনে রাখবে। বম্বে অ্যাসোসিয়েশন 1852 সালে তৈরি হলো বম্বে অ্যাসোসিয়েশন, এবং বম্বে অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন কে? আমাদের দাদাভাই নৌরোজি, সঙ্গে দিনসাই ওয়াজা। বোম্বেতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক দল, মনে রাখবে এই দলটা কি ছিল? বম্বেতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক দল, মনে রাখবে। বেশ, ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, লন্ডনে এটা তৈরি হয় 67 সালে, যার প্রতিষ্ঠাতা ছিলেন মেরি কার্পেন্টার আর রাজা রামমোহন রায়, ঠিক আছে। এই রাজা রামমোহন রায়ের জীবনী গার্ড ছিলেন এই মেরি কার্পেন্টার, মনে রাখবে। আমি আগের দিন বলেছিলাম তোমাদেরকে যে রাজা রামমোহন রায় পড়াতে পড়াতে সোফিয়া কোলেট এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই মেরি কার্পেন্টার, এই দুজনেই রাজা রামমোহন রায়ের জীবনী লিখেছিল। আর এই মেরি কার্পেন্টারই আবার তৈরি করেছিল ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ঠিক আছে। এবার পুনা সার্বজনীন সভা, তাই তো, 67-তে মহারাষ্ট্র, কেউ এটাকে পুনা সার্বজনীন সভা বলে, যাই হোক সার্বজনীন লেখাটাই ঠিক। এবং এটা প্রথমে তৈরি করেছিল গোপাল হরি দেশমুখ। গোপাল হরি দেশমুখ যখন তৈরি করছে তখন 67, তখন নাটু ব্রাদার্স তাকে হেল্প করছে, মহারাষ্ট্রের নাটু ভাইরা তাকে সাহায্য করছে। এবং তারপরে 1870 সালে আমরা কি দেখলাম? দলটি পুনর্জীবিত করেন হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে এবং গণেশ বাসুদেব যোশী এবং চিবুলঙ্কার, মনে রাখবে। গণেশ বাসুদেব যোশী এবং চিবুলঙ্কার এটা তৈরি করেছিল। ইন্ডিয়া সোসাইটি, 1872 সালে লন্ডনের বুকে তৈরি হয়েছিল। এটা প্রতিষ্ঠা করেছিল আনন্দমোহন বোস, মনে রাখবে। ইন্ডিয়া সোসাইটি 1872 সালে তৈরি হয়, এটা তৈরি করে কে? আনন্দমোহন বোস। আমাদের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সর্বাধিক নম্বর পাওয়ার জন্য
উনি র্যাংলার ডিগ্রি লাভ করেন। ঠিক আছে, র্যাংলার ডিগ্রি লাভ করেন। তাহলে আনন্দমোহন বোসকে আমরা ইন্ডিয়া সোসাইটির মাধ্যমে প্রথম পেলেও উনি কিন্তু একজন যোগ্য ম্যাথমেটিশিয়ান ছিলেন, এবং বলল যে আমাদের র্যাংলার ডিগ্রি লাভ করেছেন। ভারতবর্ষের প্রথম প্রথম ভারতীয় যিনি র্যাংলার ডিগ্রি লাভ করেছিলেন তিনি হচ্ছেন আনন্দমোহন বোস। আনন্দমোহন বোসের মূল যে ভিত্তি ছিল সেটা বলে দিচ্ছি। সেই মূল ভিত্তিটা ওনার কিন্তু ছিল আমাদের এই ব্রাহ্ম সমাজ আন্দোলন। আমাদের 1878 সালে আমরা যখন দেখেছিলাম যে উনি আমাদের তৈরি করেছিলেন কেশবচন্দ্র সেনের গ্রুপটা থেকে, মানে ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে এসে উনি, আনন্দমোহন বোস, শিবনাথ শাস্ত্রী আর দ্বারকানাথ গাঙ্গুলি তারা তৈরি করেছিল সাধারণ ব্রাহ্ম সমাজ। ঠিক, তো আনন্দমোহন বোসকে তোমরা অনেক ক্ষেত্রেই দেখবে পার্টিশন অফ বেঙ্গল তার সময় কিন্তু উনি সেক্রেটারি পদ নিয়েছিলেন। কোথায়? আমাদের যখন ওটা টাউন হলে বঙ্গভঙ্গ বিরোধী যে একটা সভা বসেছিল। যাই হোক, পরবর্তীকালে আনন্দমোহন বোস জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়ে নেন। বেশ, ইন্ডিয়ান লীগ 1875 তৈরি হয়েছিল। ইন্ডিয়ান লীগ শিশির কুমার ঘোষ এবং হেমন্ত কুমার ঘোষ এটা প্রতিষ্ঠা করেন। ঠিক, কি বললাম? শিশির কুমার ঘোষ এবং হেমন্ত কুমার ঘোষ এর প্রতিষ্ঠা করেন। শিশির কুমার ঘোষ 1868 খ্রিস্টাব্দে অমৃতবাজার পত্রিকা প্রকাশ করে চরমপন্থী তিনি নেতা ছিলেন। তাহলে এই যে শিশির কুমার ঘোষ ইন্ডিয়া লীগ তৈরি করলো, মনে রাখবে এই ইন্ডিয়া লীগ পরবর্তীকালে অনেক জায়গা থেকে অনেক কিছু রিপ্রেজেন্ট করেছিলেন। এবং এটাও মনে রাখবে ইন্ডিয়া লীগ আমাদের যখন ওদের যে বিখ্যাত পত্রিকাটা অমৃতবাজার পত্রিকাটা তোমার প্রকাশ করেছিল 1868 সালে, এবং এই পত্রিকাটাই তোমার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট থেকে বাঁচার জন্য কি করেছিল, আমাদের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট মানে হচ্ছে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, ওটা আমাদের আগে বাংলায় ছিল, পরবর্তীকালে ইংরেজিতে হয়ে যায়। মনে রাখবে সময়টা ছিল 1878। বেশ মহাত্মা বলা হয় শিশির কুমার ঘোষকে, এবং উনি কিন্তু মনে রাখবে শিশির কুমার ঘোষ একজন এক্সট্রিমিস্ট ছিলেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারতবর্ষের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, কি বললাম? ভারতবর্ষের সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। বেশ, এবং 1876 এটা কলকাতার বুকে তৈরি হয়েছিল। এর প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে এক কথায় বলা হয় যে আমাদের এটি হচ্ছে সর্বভারতীয় ব্রিটিশ যুগে, মানে ব্রিটিশ শাসনের যুগে আমাদের প্রথম অল ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি বা সর্বভারতীয় রাজনৈতিক দল। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের ফাউন্ডার প্রেসিডেন্ট কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবং ফাউন্ডার সেক্রেটারি কে ছিলেন? মনে রাখবে তিনি হচ্ছেন আনন্দমোহন বোস। ঠিক, এই দলটাই এতটাই সক্রিয় হয়েছিল, পরবর্তীকালে সুরেন্দ্রনাথের ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স তৈরি করে দিয়েছিল, এবং এটা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠায় পরোক্ষে কাজ করেছিল। বা জাতীয় কংগ্রেসের যে তোমার বাণীগুলো ছিল প্রথম অধিবেশনে, সবই কিন্তু আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন থেকে, যখন ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স হয় তার থেকেই বা তার দ্বারাই অনুপ্রাণিত হয়েছিল। এবার দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের জন্ম হয়েছিল 93 সালে। জাতীয় কংগ্রেস প্রভাবিত করে, এটি ছিল জাতীয় কংগ্রেসের অগ্রদূত। 1883 হবে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, 1883 অগ্রদূত। মাদ্রাস মহাসভা 1884 এটা মাদ্রাসে হয়েছিল। এর প্রতিষ্ঠা করে এম বিজয় রাঘবাচারিয়া। পণ্ডিত আনন্দ চার্লু, ঠিক আছে, এর সভাপতি ছিলেন কে? রঙ্গিয়া নাইডু। রাঘবাচারিয়া চার্লু এর প্রতিষ্ঠাতা মাদ্রাস মহাজন সভা বা মাদ্রাস মহাসভা, এবং এর প্রেসিডেন্ট করা হয়েছিল রঙ্গিয়া নাইডুকে। জাতীয় কংগ্রেসের সম্পাদক
চার্লু, 93, 94, 95 পরপর 3বার জাতীয় কংগ্রেসের সভাপতি, 91 নাগপুর। ম্যাড্রাস নেটিভ অ্যাসোসিয়েশন 1852 সালে এটা প্রতিষ্ঠা করেছিল গজালু লক্ষ্মীনারায়ণ চেট্টি। ঠিক, এবং এর বৈশিষ্ট্য কী ছিল? মাদ্রাজে প্রতিষ্ঠিত ব্রিটিশ শাসিত ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। মাদ্রাজে যখন আমাদের কোনো রাজনৈতিক দলের কথা বলা হয় ব্রিটিশ শাসিত ভারতে প্রথম কোনো রাজনৈতিক দলের কথা বলা হয়, সঙ্গে সঙ্গে উঠে আসে যার নাম, সেটা হচ্ছে আমাদের এই দলটা। কি বললাম? মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন। বম্বে নেটিভ অ্যাসোসিয়েশন 1852 বম্বে। ঠিক, সভাপতি কে ছিলেন? জগন্নাথ শঙ্কর শেঠ। মনে রাখবে, সভাপতি কে ছিলেন? জগন্নাথ শঙ্কর শেঠ। বৈশিষ্ট্য কী ছিল? দুজন উল্লেখযোগ্য সদস্য ছিল, জামশেদজি এবং ভাউজি। হ্যাঁ, জামশেদজি দিদি হয়। এবং ডক্টর ভাউজি। বেশ, এবার এখান থেকে আমরা ঢুকবো হচ্ছে বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন আরও বেশি অর্গানাইজড, তাই তো? 1885 সালে তৈরি করেছিলেন যারা, তাদের মধ্যে ছিলেন ফিরোজ শাহ মেহতা। ফিরোজ শাহ মেহতার সঙ্গে ছিলেন হচ্ছে আমাদের বদরুদ্দিন তায়েবজি এবং কাশীনাথ ত্রিম্বকজি তেলাং। বলে রাখি তোমাদেরকে, এই তিনজনকে একত্রে বলা হয় ট্রামভিয়েটার অফ বম্বে বা বম্বে ত্রিমূর্তি। ঠিক, এবং এখানে প্রেসিডেন্টের ভূমিকা নিয়েছিলেন কে? আমাদের ফিরোজ শাহ মেহতা। এই দলটা কিন্তু ভীষণ ভীষণ রকমভাবে আমাদের সক্রিয় দল ছিল। বেশ, এই যে বম্বে ত্রিমূর্তি, এটাকে বলা হয় বম্বে সর্ববৃহৎ রাজনৈতিক একটি সংগঠন। বদরুদ্দিন তায়েবজি সম্পর্কে একটু জেনে রেখে দিও, বম্বে হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি কিন্তু বদরুদ্দিন তায়েবজি, এটা মনে রাখবে। একেবারেই উনি অসাম্প্রদায়িক ছিলেন। ওনাকে যখন অফার করা হয়েছিল মুসলিম লীগে জয়েন করার জন্য, উনি কিন্তু যাননি। ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন 1884, এটা 84 সালে তৈরি হয়, তাই তো? এই ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন যিনি তৈরি করেছেন অ্যাডাম অক্টোভিয়ান হিউম। মনে রাখবে, এই হিউমের এই দলটাই ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আমাদের পূর্ব নাম। পুনাতে তৈরি হয়েছিল এবং এই নামটাই পরবর্তীকালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে রূপান্তরিত হয়। জাতীয় কংগ্রেসের পূর্ব নাম এই সবার সমস্ত দাবি দেওয়া জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে রাখা হয়েছিল। ঠিক, এবারে আমরা আসছি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, যেটা 1866, মানে লন্ডন ইন্ডিয়া সোসাইটি 65 পরে তৈরি হয়েছিল 66-তে। তৈরি করেছিলেন আমাদের দাদাভাই নওরোজি। ঠিক, এবং উনি প্রেসিডেন্ট ছিলেন। নওরোজি লন্ডন ইন্ডিয়া সোসাইটি থেকে বেরিয়ে এসে এই রাজনৈতিক সংগঠনটি তৈরি করেন। ব্রিটিশ শাসিত ভারতে আর্থিক শোষণের দিকটি তুলে ধরেন। ঠিক আছে। এরপর আসছে ব্রিটিশ ইন্ডিয়া কমিটি, যেটা 1889 সালে তৈরি হয়। ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে দলগুলির কথা বললাম সবই হচ্ছে জাতীয় কংগ্রেস তৈরির আগের দল। ঠিক, এবং তারপর আমরা যেটা দেখলাম সর্বভারতীয় দল হিসেবে যেটা আত্মপ্রকাশ করলো সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবার এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে আমাদের বিশদে জানতে গেলে কতগুলো জিনিস কিন্তু আমাদের তৈরি রাখতে হবে। যেমন জাতীয় কংগ্রেস এই নামটা কোথা থেকে এসছে? ঠিক আছে, জাতীয় কংগ্রেস নামটা এসছে নর্দার্ন আমেরিকান হিস্ট্রি, উত্তর আমেরিকার ইতিহাস থেকে। দেখবে ভালো করে, এটা বহুবার এসছে। ভুল করেও এটা উত্তর করতে যাবে না যে আমাদের কি বলবো মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস থেকে নাকি এই নামটা নেওয়া হয়েছিল। একদম ভুল। এই নামটা নর্দার্ন আমেরিকান হিস্ট্রি থেকে যিনি নিয়ে আমাদের জাতীয় কংগ্রেসে স্থাপন করেছিলেন
তার নাম হচ্ছে দাদাভাই নৌরোজি। তাই দাদাভাই নৌরোজিকেই আমরা বলতে পারি যে জাতীয় কংগ্রেস এই নামটা দেওয়ার ক্ষেত্রে তিনি জনক। হু কয়েন্ড দ্য নেম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? তাহলে এই কোশ্চেনটা যদি ইংরেজিতে করা হয় যে জাতীয় কংগ্রেসের এই নামটি কে দিয়েছিলেন, উত্তর হবে দাদাভাই নৌরোজি। এবার বলছে যে 1882 খ্রিস্টাব্দে যখন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার বেঙ্গলি পত্রিকায় লেখেন তোমার কি কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, সর্বপ্রথম আমাদের কোনো ভারতীয় কোনো ভারতীয় লেখা বইতে কংগ্রেস কথাটা আমরা প্রথমবারের জন্য পাই। তাহলে এই তোমার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ন্যাশনাল কংগ্রেস, দাদাভাই নৌরোজির ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দুটো জিনিস খুব ভালো ভালো করে মাথায় রাখবে। এবার এই জাতীয় কংগ্রেসের পূর্ব নাম কি ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, বলে দিচ্ছি। আবার যদি জিজ্ঞেস করা হয় এই জাতীয় কংগ্রেসের তোমার কি বলবো, আমাদের পূর্ব নাম বলবো না, ফোররানার মানে অগ্রদূত, এই জাতীয় কংগ্রেসের অগ্রদূত কে ছিল? তাহলে অগ্রদূত বললে কিন্তু আমরা উত্তর করব সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। মনে রাখবে, আবারও বলছি, ভুলবে না, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স হলো আমাদের কি বলবো এই জাতীয় কংগ্রেসের অগ্রদূত। আবার যখন বলা হচ্ছে জাতীয় কংগ্রেসের দলটার পূর্ব নাম কি ছিল, তাহলে হিউমের ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, ভুলিয়ে ফেলবে না। এবার দেখা যাচ্ছে যে এই জাতীয় কংগ্রেস যখন তৈরি হলো, সেই তৈরি হওয়ার সময় পট্টবী সিদ্দারামাইয়ার একটা কথা পড়ি যে জাতীয় কংগ্রেসের জন্ম ছিল রহস্যাবৃত। তাহলে কে এই ভদ্রলোক পট্টবী সিদ্দারামাইয়া? তোমাকে জানতে হবে। পট্টবী সিদ্দারামাইয়া হচ্ছে জাতীয় কংগ্রেসের আমাদের কি বলবো ঐতিহাসিক, ঠিক আছে, মনে রাখবে। তাহলে আমাদের যেটা বলছি যে আমাদের কংগ্রেসের যিনি ঐতিহাসিক তিনি হচ্ছেন এই পট্টবী সিদ্দারামাইয়া, অফিসিয়াল হিস্টোরিয়ান, তাই তো, সরকারি ঐতিহাসিক। এবং তিনি যে বইটা লিখেছিলেন তার নামই ছিল হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। বেশ, তাহলে এবার আমরা চলে যাই তারপরের দিকটা দেখতে, যে সীতারামাইয়ার কথাটা আমরা বুঝলাম এবং দেখলাম যখন জাতীয় কংগ্রেস তৈরি হলো তখন রুডলফ চার্চিল ছিলেন সেক্রেটারি অফ স্টেট, আর যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন, ঠিক আছে, সভাপতি বলবো না, জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার সময় যিনি ইংল্যান্ডের আমাদের কি বলবো প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি ছিলেন হচ্ছে আমাদের, মনে রাখবে, ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার বলবো না, আমি বলবো হচ্ছে ভারতবর্ষের ভাইসরয়, কারণ ভারতবর্ষের ভাইসরয় কিন্তু ছিলেন লর্ড কাফরিন। তাহলে সেক্রেটারি অফ স্টেট এবং ভারতবর্ষের ভাইসরয় দুটো আমরা জেনে নিলাম জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার সময়। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার সময় একটা কথা বলা হয়েছে যে এই অ্যালান অক্টোভিয়ান হিউম হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাপক, ঠিক, এটা নিয়ে খুব বিতর্ক আছে, তাই না? কারণ এর আগে এরকম চিন্তাভাবনা আর একজন লোক করেছিলেন, তাই তো, এবং তিনি তাকে একদম সেই ছাঁচেই ঢেলেছিলেন। তাহলে কি হবে, তার তৈরি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, সেগুলোই তো জাতীয় কংগ্রেসে মানে তিনি যা বক্তব্য রেখেছিলেন কনফারেন্সে, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সে, সেটাই কিন্তু বলা হয়েছিল কোথায়, আমাদের এই কি বলবো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন। তাহলে বেরিয়ে গেল দুটো উত্তর, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টোভিয়ান হিউম, জাতীয় কংগ্রেসের প্রকৃত প্রতিষ্ঠাতা রিয়েল ফাউন্ডার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বা যদি বলতে পারো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ঠিক। তাহলে এবার আমরা এই উত্তরটাকে যখন সাজাবো, মানে বলতে শুরু করব কংগ্রেস সম্পর্কে, তখন একটা বড় জায়গা দখল করবে হচ্ছে হিউম। কে এই হিউম মনে রাখবে একজন পক্ষী বিশারদ ছিল, পক্ষী বিশারদ যাকে আমরা বলি অরনিথোলজিস্ট, ঠিক আছে, এবং ইনি আমাদের ভাইসরয়ের সেক্রেটারি হিসেবে কাজ করতেন। এবং এটাও বলে দিই, তার পক্ষী বিশারদ হিসেবে
জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছে গেছিল, তাকে বলা হয়েছিল যে আমাদের ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি বা পোপ অফ ইন্ডিয়ান অর্নিথোলজি না থাকবে। এবার এই অ্যালান অক্টোভিয়ান হিউমের ওপরে একটি জীবনী লেখা হয়েছিল, যে জীবনীকার ছিলেন উইলিয়াম ওয়েডার বার্ন। উইলিয়াম ওয়েডার বার্নের লেখা বইটার নাম ছিল অ্যালান অক্টোভিয়ান হিউম, দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। মোতাবে বেশ, তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে জাতীয় কংগ্রেস কি তৈরি হতোই? এখানে আমার দুটো কথা বলার, যেভাবে শিক্ষিত ভারতীয়রা এগিয়ে যাচ্ছিল, আজ হোক বা কাল হোক জাতীয় কংগ্রেসের মতো একটা বড় সংগঠন ওরা কিন্তু তৈরি করে দিত। এবং এটাও বলে দিই, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যে মুহূর্তে তৈরি হয়েছিল, তখনই কিন্তু এর বীজ বপন করা হয়েছিল। এবার আমরা দেখব যে সেফটি ভাল্ভ বলে একটা শব্দ জাতীয় কংগ্রেসের সঙ্গে জড়িত, তাই না? কে প্রথমে এই সেফটি ভাল্ভ কথাটা বলেছিল? বলা হচ্ছে যে হিউম নাকি সর্বপ্রথম সেফটি ভাল্ভ কথাটা বলেছিল, এবং হিউমের এই সেফটি ভাল্ভ কথাটাকে তিনি লিখিতভাবে প্রকাশ করেছিলেন। তিনি হচ্ছে ওনার জীবনীকার উইলিয়াম ওয়েডার বার্ন। কিন্তু মনে রাখবে, এটাকে প্রথমবারের জন্য ক্রিটিসাইজ করেছিল আমাদের এই সেফটি ভাল্ভ তত্ত্ব। এই সেফটি ভাল্ভ তত্ত্বকে প্রথমবার বলে সমালোচনা যিনি করেছিলেন, তিনি আর কেউ নন, লাজপত রায়। তাই অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা দেয়, প্রথম এই সেফটি ভাল্ভ তত্ত্বটিকে সমালোচনা কে করেছিলেন? উত্তর সবসময় হবে আমাদের লালা লাজপত রায়। ঠিক আছে, মনে থাকবে এটা। এবার আমরা দেখে নিচ্ছি, আমি যা যা বললাম সবই কিন্তু এর মধ্যে আছে। বেঙ্গলি পত্রিকায় ব্যবহার করেন। নরোজি সর্বপ্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি ব্যবহার করেন। ঠিক, জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়, তখন ভারতবর্ষের ভাইসরয় ও ইংল্যান্ডের সেক্রেটারি অফ স্টেট ছিলেন লর্ড ডাফরিন। ঠিক আছে, ডারফিন হয়ে গেছে, তবে ডারফিনও লিখতে দিলাম। ছিলেন যথাক্রমে, যথাক্রমে কথাটা উড়ে গেছে, লর্ড ডাফরিন এবং রুডলফ চার্চিল। এবার দেখো, সুরেন্দ্রনাথ ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন, উইলিয়াম ওয়েডার বার্ন। ঠিক আছে, হিউমের জীবনী, নামটা হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম, দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি এবং পোপ অফ ইন্ডিয়ান অর্নিথোলজি, পক্ষী বিশারদ। এবার হিউম জাতীয় কংগ্রেসকে ব্রিটিশ সাম্রাজ্যের সেফটি ভাল্ভ বা নিরাপত্তাবাদী হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। উচ্চারণ করেন, সেটিকে লিখিত আকারে প্রকাশ করেন। সমালোচনা করেন লালা লাজপত রায়। উনি বলেছিলেন হিউম্যান ডাফরিনের ষড়যন্ত্রের ফলশ্রুতি। আর এই ষড়যন্ত্র তত্ত্বটাই, এই যে সেফটি ভাল্ভ কথাটাকে যিনি আমাদের সমালোচনার সঙ্গে বলেছিলেন, কেউ কেউ বলে যে লালা লাজপত রায় প্রথমবারের জন্য বলেছিলেন, কিন্তু মনে রাখবে লালা লাজপত রায় প্রথমবারের জন্য সমালোচনা করেছিলেন। সেই কথাটাকেই রজনীকান্ত দত্ত কিভাবে বলেছেন? রজনীকান্ত দত্ত উনি বলছেন কথাটাকে এইভাবে যে হিউম আর ডাফরিনের মধ্যে একটা ষড়যন্ত্র হয়েছিল, যে ষড়যন্ত্রের ফলশ্রুতি হচ্ছে জাতীয় কংগ্রেস। তো সেফটি ভাল্ভকে আমাদের ষড়যন্ত্র তত্ত্ব বলে যে জনপ্রিয় করেছিল, সে হচ্ছে ইন্ডিয়া টুডের লেখক আমাদের, কি নাম বললাম? রজনীকান্ত দত্ত। বর্তমানে সেফটি ভাল্ভ তত্ত্বটি অলীক কল্পনা বলে ধরা হয়।
ভারতের জাতীয় কংগ্রেসের সরকারি ঐতিহাসিক ছিল হচ্ছে পট্টবি সীতারামাইয়া। গ্রন্থটার নাম হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, মনে দেখবে। জাতীয় কংগ্রেসের প্রথম পত্রিকা ছিল হচ্ছে ইন্ডিয়া। ঠিক, এই পত্রিকাটি প্রকাশ করেন উইলিয়াম ডিগবি। মনে রাখবে, এই পত্রিকাটা প্রথম প্রকাশ করেছিলেন কে? উইলিয়াম ডিগবি। এই পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে, এই পত্রিকার সম্পাদক যে আমাদের বললাম ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে জাতীয় কংগ্রেসের একটা পত্রিকা, যে পত্রিকাটার প্রথম সম্পাদক কে ছিলেন? প্রথম সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি এবং দাদাভাই নওরোজি। ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে প্রকাশ করেন উইলিয়াম ডিগবি। সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি এবং দাদাভাই নওরোজি। খুব শব্দ আমি কেটে ঠিক করে দিলাম। ঠিক আছে, 1889 খ্রিস্টাব্দে দ্বারকানাথ গাঙ্গুলির উদ্যোগে জাতীয় কংগ্রেসের বোম্বে অধিবেশনে সর্বপ্রথম 10 জন মহিলা যোগদান করেন। ঠিক, 89 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে 10 জন মহিলা যোগদান করেন, যার মধ্যে ছিলেন আমাদের পণ্ডিতা রমাবাই ছিলেন। পণ্ডিতা রমাবাই ছাড়া কাদম্বিনী গাঙ্গুলি ছিলেন, স্বর্ণকুমারী ঘোষাল ছিলেন। ঠিক আছে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের শ্রীমতী নিকষা দেবী। এই টোটাল 10 জন লোক সেখানে অংশগ্রহণ করেছিল এবং দ্বারকানাথ গাঙ্গুলির উদ্যোগেই কিন্তু ওরা এখানে যোগ দিতে পেরেছিল। পণ্ডিতা রমাবাই, স্বর্ণকুমারী ঘোষাল, এরা প্রত্যেকেই ছিল। এবার দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটা 28 থেকে 31শে ডিসেম্বর হয়েছিল। ঠিক আছে, মনে থাকবে, 28 থেকে 31শে ডিসেম্বর। এবং বম্বে অধিবেশনে গোকুলদাস তেজপাল কলেজের অডিটোরিয়াম হলে হয়েছিল। তাই তো, প্রথম অধিবেশনটা বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজের অডিটোরিয়ামে হয়েছিল এবং এখানে হওয়ার কথা ছিল কোথায়? হওয়ার কথা ছিল হচ্ছে পুনাতে, কিন্তু পুনাতে সাংঘাতিকভাবে কলেরা রোগ ছড়িয়ে পড়ে। ঠিক আছে, কলেরা রোগ ছড়িয়ে পড়ার ফলে ওই জায়গাটা পরিবর্তিত হয়। ঠিক, মনে থাকবে, প্রথম অধিবেশনের সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর সম্পাদক ছিলেন অ্যালান অক্টোবিয়ান হিউম। তিনি 85 থেকে 90 পর্যন্ত এই পদে ছিলেন। এবার দেখো, জাতীয় কংগ্রেসের যারা তোমার প্রতিষ্ঠাতা সদস্য, তার মধ্যে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমাদের দাদাভাই নওরোজি, রমেশচন্দ্র দত্ত, আমাদের পণ্ডিত আনন্দ চার্লু, তারপরে আমাদের ফিরোজ শাহ মেহতা, তারপরে হচ্ছে আমাদের ফিরোজ শাহ মেহতা ছাড়া কি নাম ছিল, আমাদের দীনশাই বাছা, মহাদেব গোবিন্দ রানাডে, এরা সবাই ছিল। মনে থাকবে, টোটাল সদস্য 72 জন এবং 72 জনের মধ্যে 2 জন মাত্র মুসলিম ছিলেন। একজন ছিলেন রহিমদুল্লাহ সায়ানি আর একজন হচ্ছে মিস্টার ধরমসি। দেখে না, যেটা বললাম, আনন্দমোহন বসু, আনন্দ চার্লু, রানাডে, ফিরোজ শাহ মেহতা, দীনশাই ওয়াচা, নওরোজি, রমেশচন্দ্র দত্ত, সবাই কিন্তু এর সঙ্গে যুক্ত ছিলেন। এবার সদন প্রতিষ্ঠিত হয়, বার্মার যুদ্ধ শুরু হয়ে যায়। এবার বার্মার যুদ্ধ যখন শুরু হচ্ছে 1885, এটা কিন্তু শেষ হচ্ছে মনে রাখবে 1886-তে। তাই তো, তাহলে 1 বছর ধরে যুদ্ধটা চলেছিল। তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন যখন হলো, তখন আমরা এটাও কিন্তু দেখতে পেয়েছিলাম, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন চলাকালীন আমাদের তৈরি হয়েছিল সেবা সদন। সেবা সদন তৈরি হয়েছিল এবং সেবা সদনের সঙ্গে সঙ্গে ওই একই বছরে বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনও কিন্তু
তৈরি হয়েছিল, এটা মাথায় রাখবে। এবার দেখো, জাতীয় কংগ্রেসের যখন দ্বিতীয় সেশন হলো, মানে 1886 খ্রিস্টাব্দ হলো, আমাদের কোথায় হলো? কলকাতার টাউন হলে হলো। সেই সময় দাদাভাই নৌরোজি প্রেসিডেন্ট হলো। এই দাদাভাই নৌরোজি ছিলেন প্রথম প্রথম ফার্সি প্রেসিডেন্ট, তাই তো? মানে ফার্সি মানে পার্সি, আমরা যেটাকে বলছি পারসিক প্রেসিডেন্ট হচ্ছে দাদাভাই নৌরোজি ছিলেন। এবং 1886 সালে আমরা দেখতে পাই যে আমাদের সেই সময়কার তিনি ভাইসরয় লর্ড ডাফরিন দখল করে ফেলেছিল আমাদের আপার লোয়ার বার্মার অংশটা, পুরোপুরি তার আয়ত্তে চলে এসেছিল। ওই বছরই দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ তৈরি করেন আমাদের দুই লালা, লালা লাজপত রায় এবং লালা আমাদের কি বলবো হংসরাজ। এই 86 সালে আমাদের ওরা দুজন তৈরি করেছিল। এবার আমরা একটু দেখে নেবো এখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই সেশন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই সেশনে যুক্ত হন। ঠিক আছে, কি বললাম? দ্বিতীয় অধিবেশনে, তারা প্রথম অধিবেশন নয় কেন? মনে রাখবে, প্রথম অধিবেশনে কিন্তু সুরেন্দ্রনাথের কথা বলা হয়নি। দাদাভাই নৌরোজি প্রস্তাবটা দেয় এবং যার জন্য আমাদের দ্বিতীয় অধিবেশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার ইন্ডিয়ার অ্যাসোসিয়েশনকে নিয়ে জাতীয় কংগ্রেসের সঙ্গে মার্জ হয়ে যায়। মনে থাকবে, জাতীয় কংগ্রেসের সঙ্গে মার্জ হয়ে যায়। এবং এই যে মার্জ হয়ে গেল, তারপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা মডারেট, যেটাকে আমরা বলি নরমপন্থী, এই ভাবধারাটা আরো বেশি শক্তিশালী হয়। ঠিক আছে, সবই পরপর 86 দেওয়া আছে বললাম। এবং দেখো, ওই বছরই আর একটা ঘটনা ঘটেছিল, মানে কাতাচিতে ঘটনাটা ঘটলো 86 পরে। আমাদের মাদ্রাস অধিবেশনে যিনি প্রেসিডেন্ট হলেন তার নাম ছিল বদরুদ্দিন তায়েবজি। তিনি ছিলেন প্রথম মুসলিম প্রেসিডেন্ট ভারতবর্ষের, তাই তো? বম্বে হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি। এবং এখানে 1887 সালে মনে রাখতে হবে আমাদের কি হয়েছিল, আমাদের তৈরি হয়েছিল একটি দল, যে দলটা আমাদের ওই লখনৌ লাহোর এই দিকটা ঘেঁষেই দলটা তৈরি হয়, যার নাম ছিল দেব সমাজ। মনে রাখবে, আপনার খেতে দেব সমাজ তৈরি হয়। তাহলে আমরা এখান থেকে দেখে নিই ভালো করে। তায়েবজি নিজে একটা ভার্সন দিয়েছিলেন এই অধিবেশনে, বলেছিলেন জাতীয় কংগ্রেস কোনো সাম্প্রদায়িক দল না। ঠিক মুম্বাই হাইকোর্টের বিচারপতি বলে দিয়েছি। শিবনারায়ণ অগ্নিহোত্রী লাহোরে দেব সমাজ প্রতিষ্ঠা করলেন। ঠিক 88 এলাহাবাদ। তাহলে মাদ্রাসের পরে যখন 1888 সালে এলাহাবাদ অধিবেশন হলো, সেই অধিবেশনে প্রেসিডেন্ট হলেন জর্জ ইউল। মনে রাখবে কি নাম বললাম? জর্জ ইউল প্রেসিডেন্ট হলো। আর জর্জ ইউল প্রেসিডেন্ট হওয়া মানেই ভারতবর্ষে জাতীয় কংগ্রেসে প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট কেউ হলো। ঠিক আছে, জর্জ ইউল। এই বছরই স্যার সৈয়দ আহমেদ খান সমালোচনা করে কি বলেছিল? একটাই কথা বলেছিল যে জাতীয় কংগ্রেস হচ্ছে আমাদের কি বলবো, মানে জাতীয় কংগ্রেসের সমালোচনা করে বলছে অস্ত্রবিহীন গৃহযুদ্ধ। এবং একই সঙ্গে এই কথাটাও বলছেন আবার যে আমাদের এই কংগ্রেসকে চ্যালেঞ্জ করে আমিও একটি দল তৈরি করছি, যার নাম ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন। মনে রাখবে, এটাও 1888 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন। এই বছরই মহাত্মা গান্ধী ব্যারিস্টারি ডিগ্রি পাওয়ার জন্য চলে গেলেন কোথায়? লন্ডনে চলে গেলেন। ফিরে এলেন কবে জানো? 1891। বেশ, তাহলে যাচ্ছে 88, ফিরে যাচ্ছে 91। 89 সালে বম্বে অধিবেশন, খুব ইম্পর্টেন্ট। এবার উইলিয়াম ওয়াটারবার্ন প্রেসিডেন্ট। তাহলে হিউমের যে জীবনীকার উইলিয়াম ওয়াটারবার্ন, সেই কিন্তু এখানে আমাদের প্রেসিডেন্ট হয়েছে। কি হয়েছিল স্যার 89 সালের গুরুত্বপূর্ণ ঘটনা?
দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে 10 জন মহিলা কংগ্রেসে যোগদান করেছিল। দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে আমরা কাদম্বিনী গাঙ্গুলি, স্বর্ণকুমারী ঘোষাল, তাই তো, পণ্ডিতা রমাবাই, এদের কথা পেয়েছিলাম। এবার 1889-তেই ডিসেম্বর মাসে ব্রিটিশ ইন্ডিয়া কমিটি প্রতিষ্ঠিত হয়। কি নাম বললাম? ব্রিটিশ ইন্ডিয়া কমিটি প্রতিষ্ঠিত হলো। ঠিক আছে, বেশ। এবারে আমরা 1890 সালের কলকাতা অধিবেশন, খুব তেমন গুরুত্বপূর্ণ অধিবেশন নয়, খালি একটাই পয়েন্ট মনে রাখবে, যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, যার নাম ছিল ফিরোজ শাহ মেহতা। ওই ফিরোজ শাহ মেহতা কিন্তু ছিলেন সেকেন্ড আমাদের জাতীয় কংগ্রেসের পার্সি প্রেসিডেন্ট। তাহলে জাতীয় কংগ্রেসের দ্বিতীয় পারসিক আমাদের সভাপতি কে হলেন? আমাদের এই ভদ্রলোক ফিরোজ শাহ মেহতা। এবার এই ভদ্রলোক আমাদের কি বলবো, ফেরোসিয়াস মেহতা বা প্রিন্স অফ বম্বে নামে পরিচিত ছিলেন, তাই তো। তো মনে রাখবে, এই অধিবেশনে 1890 সালে কাদম্বিনী গাঙ্গুলি তার বক্তব্য রাখতে পেরেছিল। প্রথম সেশনে বক্তব্য রাখতে পারেনি, তার বিশেষ কারণ হচ্ছে সেখানে মহিলাদের কিছু বলতে দেওয়া হয়নি, কিন্তু ফিরোজ শাহ মেহতা সহযোগিতা করেন, যার জন্য আমাদের প্রথম জাতীয় কংগ্রেসের মহিলা বক্তা হলেন কে? ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি। ঠিক আছে, প্রথম মহিলা গ্র্যাজুয়েট, প্রথম মহিলা ডাক্তার। আনন্দীবাইয়ের পরে দ্বিতীয় উনি হচ্ছেন মহিলা ডাক্তার ছিলেন। নাগপুর অধিবেশন, সভাপতি পণ্ডিত আনন্দ চায়ো। ঠিক আছে, চার্লু প্রেসিডেন্ট হলো 91 সালে, এবং এই বছরই যে ঘটনাটা ঘটেছিল, এজ অফ কনসেন্ট অ্যাক্ট, বিবাহ বয়স সম্মতি আইন পাশ করা হয়, যার যার জন্য লড়েছিলেন বা যে মুখপাত্র ছিলেন তার নাম ছিল বেহারামজি মেখার্জি মালাবারি, BM মালাবারি। এবং এর ফলে যেটা আমরা দেখলাম, আমাদের লর্ড ল্যান্সডাউন ছিলেন, তিনি আইন করে যেটা করলেন, মেয়েদের বয়স আগে ছিল হচ্ছে 10, সে 10 থেকে বেড়ে 12 হয়। মনে রাখবে, বেশ। এবারে তোমার যারা বিরোধিতা করেছিল তাদের মধ্যে মনে রাখবে আমাদের বঙ্কিমচন্দ্র ছিল। এবার যারা এই বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন তারা হচ্ছে কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন এবং মহাদেব গোবিন্দ রানাডে। মনে রাখবে, কি নাম বললাম? মহাদেব গোবিন্দ রানাডে। 1892 সালের এলাহাবাদ অধিবেশন, সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বৈশিষ্ট্য কি ছিল? এই বছরই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস করা হয়। ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস করা হয় এলাহাবাদ অধিবেশনের সময়, মানে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সময়। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার মানে প্রেসিডেন্ট হলেন দুবার প্রেসিডেন্ট হলেন। ম্যাড্রাস হিন্দু অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন বিরসালিঙ্গম পান্ডালু। 93 লাহোর অধিবেশন, সভাপতি দাদাভাই নওরোজি ছিলেন। ঠিক, সভাপতি দাদাভাই নওরোজি 93 সালে। এবং এই বছরই বালগঙ্গাধর তিলক করেছিল হচ্ছে গণপতি উৎসব, তাই তো। এবং গণপতি উৎসব ছাড়াও মহাত্মা গান্ধী দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানিতে চাকরি করার জন্য তিনি কি করেছিলেন? দক্ষিণ আফ্রিকায় যাত্রা করেন। এবং দক্ষিণ আফ্রিকার যাত্রাকালে ওই আমাদের কি বলবো, আমাদের প্রিটোরিয়া থেকে জোহান্সবার্গ পর্যন্ত টানা যাওয়ার পথে মহাত্মা গান্ধীকে শ্বেতাঙ্গরা পিটুনি দেয়, তাই তো। কেন? উনি একজন তোমার নেটিভ হয়ে উনি আমাদের ফার্স্ট ক্লাস টিকিট অ্যাভেল করছেন। এই বছরে অ্যানিমেশন ভারতে আসেন। ঠিক আছে, এবং স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত কি হয়, চিকাগো ফেস্টিভ্যাল হয়, চিকাগোতে সম্মেলন করেন।
94 ম্যাড্রাস ইম্পোর্টেন্ট নয়, অ্যালফ্রেড ওয়েব। ঠিক আছে। 95 পুনা অধিবেশন ইম্পর্টেন্ট, দেখতে পারো। এখানে সভাপতি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ডেবিউ, প্রথমবারের জন্য সভাপতি হলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এবার এই সময়টা তিলক মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেছিল। ঠিক আছে। এই বছরই চাপেকার ভাইরা হিন্দু ধর্মে অন্তরায় বিনাশী সংঘ বা সোসাইটি ফর দ্য রিমুভাল অফ অবস্টাকলস টু দ্য হিন্দু রিলিজিয়ন তৈরি করে। ঠিক আছে। এই যে সংগঠনটা কথা বললাম, কি লেখা আছে, হিন্দু ধর্মে অন্তরায় বিনাশী সংঘ। এই সংঘটা মেনলি কাজ করেছিল কোথায়? আমাদের প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড এবং আয়াতকে হত্যা করতে। 96, তাই তো? রহিমতুল্লাহ শাহানি প্রেসিডেন্ট হলো। তাহলে বদরুদ্দিন তায়েবজিকে যদি ফার্স্ট প্রেসিডেন্ট ধরি, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, তাহলে রহিমতুল্লাহ শাহানি সেকেন্ড মুসলিম প্রেসিডেন্ট। এখানে মনে রাখবে কি হয়েছিল 96 সেশনে, আমাদের বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের অধিবেশনে। গানটি এককভাবে পরিবেশন করেছিলেন রবীন্দ্রনাথ, আর যখন গানটি ডুয়েট গান, দ্বৈত কণ্ঠে হয়, তখন সরলা দেবী চৌধুরানী আর রবীন্দ্রনাথ সুন্দরী গানটা গিয়েছিল। ঠিক মনে রাখবে। তিলক এই বছর নো রেভিনিউ মুভমেন্ট করে, মানে কর দেব না আইন। ঠিক আছে, বেশ। এবং এটাও জেনে রাখো একটু এই বন্দে মাতরম সম্পর্কে। বন্দে মাতরম প্রথম আমাদের ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল 1882 সালে। কোন বইতে? যার নাম ছিল হচ্ছে আনন্দমঠ। এবং আনন্দমঠের এই গানটাকে যিনি সুর দিয়েছিলেন তিনি হচ্ছেন যদু ভট্ট বা যদুনাথ ভট্টাচার্য। আর গানটাকে কংগ্রেসের প্ল্যাটফর্মে গাইলেন কে? রবীন্দ্রনাথ এবং সরলা দেবী চৌধুরানী। দেখবে বেশ। এবার দেখো, এই বন্দে মাতরম গানটিকে ইংরেজিতে যিনি অনুবাদ করেছিলেন তার নাম হচ্ছে অরবিন্দ ঘোষ। তাই তো? সর্বপ্রথম ইংরেজিতে অনুবাদ করেন অরবিন্দ ঘোষ। তিলকের কর দেব না আইন। এবং 1896 সালে দাদাভাই নৌরোজি আমাদের কংগ্রেসের হয়ে যারা বক্তৃতা দেয়, সেই বক্তৃতার সময় সম্পদের নিষ্কামন বা ড্রেন অফ ওয়েলথ থিওরিকে তোমার কংগ্রেসের মঞ্চে উপস্থাপিত করেন। তাই তো? মানে প্রথমবারের জন্য ওই কংগ্রেসের মঞ্চে ড্রেন অফ ওয়েলথ নিয়ে তিনি আলোচনা করেন। বেশ। এবারে আমরা আসবো 97 অমরাবতী অধিবেশন। অমরাবতী অধিবেশনে প্রেসিডেন্ট ছিলেন শঙ্করন নায়ার। শঙ্করন নায়ার যখন প্রেসিডেন্ট হন, এই সময় যে ঘটনাটা ঘটেছিল, আমাদের বিশিষ্ট আমাদের এক্সট্রিমিস্ট লিডার অশ্বিনী কুমার দত্ত এই সভায় উপস্থিত ছিল। এবং অশ্বিনী কুমার দত্ত আমাদের বলেছিল জাতীয় কংগ্রেসের প্রোগ্রামটা থেকে, কি বলেছিল? যেটা হচ্ছে 3 দিনের তামাশা। তাই তো? 3 days তামাশা। এবার দেখো, তারপরে এটা আমরা বলবো চাপেকার ভাইরা প্লেগ কমিশনার মিস্টার র্যান্ড কি, ঠিক আছে, আমাদের কি করলেন? র্যান্ড এবং তার সহযোগী এই দুজনকেই হত্যা করলেন। ঠিক আছে, কত সালে? 1897 সালে। এবং চাপেকার ব্রাদার্সের কি হয়? মৃত্যুদণ্ড চাপেকার ব্রাদার্সকে দেওয়া হয়। এবার দেখো যেটা বলছি, আয়াসকে 97 সালে আমাদের কি বলবো, বিবেকানন্দ প্রতিষ্ঠা করলেন আমাদের কি রামকৃষ্ণ মিশন। ঠিক আছে, মনে রাখবে। আর 1891 সালে মাদ্রাজ অধিবেশন যখন বসলো, তার সভাপতি হলো কে? আনন্দমোহন বসু। 98 আনন্দমোহন বসু একেবারেই ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আমাদের পড়তে হবে না। আমরা এখান থেকে 99 পড়তে পারি। 99 লখনৌ অধিবেশন।
এই লখনৌ অধিবেশনে প্রেসিডেন্ট হনকে আমাদের রমেশচন্দ্র দত্ত, এবং উনি এই অধিবেশনে কি বলেছিলেন, ব্রিটিশ সরকারের, ব্রিটিশ সরকার তখন ছিল না, মানে ব্রিটিশ গভর্নমেন্টের উনি এক কথায় বলেছিলেন ভূমি রাজস্ব নীতি কথা, এবং এই ভূমি রাজস্ব নীতির সমালোচনা করেছিলেন। ঠিক আছে, যে কীভাবে চিরস্থায়ী বন্দোবস্ত বা রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত আমাদের ভারতের ক্ষতি করেছে, এটা নিয়ে বললেন। এবং মনে রাখবে এটা যে রমেশচন্দ্র দত্ত আমাদের একই সঙ্গে ড্রেন অফ ওয়েলথ এবং যেটাকে আমরা বলি হচ্ছে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেটা নিয়েও কিন্তু আলোচনা করেছিল 99-তে। 1899 সালেতে তোমরা জানবে যে আমাদের এই সাভারকার ভাইরা, গণেশ আর বিনাশ দামোদর, এই দুই সাভারকার মিলে তৈরি করেছিল মিত্র মেলা। ঠিক আছে, 99 সালে, এটা ভুললে হবে না। এবং এই বছরই লর্ড কার্জন ভাইসরয় হিসেবে দায়িত্ব নেন। ঠিক আছে, যা যা বলে গেলাম সবই লেখা আছে। মিত্রমেলা 1900 সালের অধিবেশনও আমাদের পড়তে হয় না, চন্দ্রভালকার প্রেসিডেন্ট ছিল। পাঞ্জাবের ল্যান্ড অ্যালিনেশন অ্যাক্ট, ঠিক আছে, এটা পাস করা হয়েছে। তাহলে অ্যালিনেশন অ্যাক্ট যখন পাঞ্জাবে পাস করা হয়েছিল, তার মানে হচ্ছে পাঞ্জাবের একটা প্রজাস্বত্ব আইন, পাঞ্জাব প্রজাস্বত্ব আইন। ঠিক আছে, কলকাতা ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে সভাপতি আমরা দেখলাম দিনশাই ওয়াচাকে, যে ছিল তৃতীয় আমাদের পার্সি প্রেসিডেন্ট। এই বছরই দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি 1901 সালে এসে আমাদের জাতীয় কংগ্রেসের অধিবেশনে যোগ দেন, এবং এটাও বলে যান যে এখানে তিনি সদস্য হতে চান। বেশ, লর্ড কার্জন উত্তর পশ্চিম সীমান্ত দখল করেন। রানী ভিক্টোরিয়া এই বছরই মারা যান, এবং তার উত্তরাধিকারী হন 7ম এডওয়ার্ড। নরজি প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন্ডিয়া আমাদের 1901 সালেই প্রকাশ করেন। এমনকি রমেশচন্দ্র দত্ত তার ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়াও কিন্তু এই বছরই প্রকাশ করেছিল। 2 আহমেদাবাদ 1902 সালে আহমেদাবাদ অধিবেশনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্ট হয়েছিল। এই বছরই কিন্তু অনুশীলন সমিতি তৈরি হয়েছিল। এই বছরই কিন্তু আমাদের শিক্ষা কমিশন, রেলে কমিশন পাস হয়েছিল, তাই তো? মনে রাখবে এটা। কলকাতায় অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছে সতীশচন্দ্র বসু, এবং প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমাদের প্রমথনাথ মিত্র। তাহলে অনুশীলন সমিতি কে তৈরি করেন, এটা হচ্ছে সতীশচন্দ্র বসু বলা উচিত। আর প্রথম প্রেসিডেন্ট বললে কি হবে, ব্যারিস্টার প্রমথনাথ মিত্র। ঠিক আছে, হলো। মাদ্রাস লালমোহন বোস কোনো বড়ার দরকার নেই। 4 বম্বে অধিবেশন হেনরি কটন, অবশ্যই পড়ব। বলছে এই হেনরি কটন যখন প্রেসিডেন্ট হয়েছিল 4 সালে, সেই বছরই আমাদের মহাত্মা গান্ধী তৈরি করেছিল হচ্ছে ফিনিক্স ফার্ম তৈরি করেছিল, মনে রাখবে। কোথায় করেছিল? এটা করেছিল ডারবানে। বেশ, এবং এই 1904 সালে চাপেকার ভাইরা আমাদের তৈরি করলো কি, মিত্রমেলা থেকে অভিনব ভারত। ঠিক আছে, এবং আমরা 1904 সালে দেখলাম এনশিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট, তার মানে আমাদের প্রাচীন স্মৃতিসৌধ রক্ষার একটা কি বলবো চেষ্টা বলতে পারো। এবং এই যে এনশিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট দিয়ে কলকাতা শহরের প্রচুর জমিদার বাড়িতে বলো, রাজবাড়ি বলো, সেখানে স্ট্যাচুগুলোকে, মূর্তিগুলোকে বাজাতে সক্ষম হয়েছিলেন। 4 সালে আমাদের বললাম সাভারকারদের কথা বলেছি, ডারবানে ফিনিক্স ফার্ম নির্মাণ করে বলেছি, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট বলেছি। এবার আমরা 4 সালের পরে
যে ইম্পর্টেন্ট সালটা যাবো সেটা হচ্ছে বেনারস 1905। এখানে গোপাল কৃষ্ণ গোখলে অ্যাডপ্ট করেছিল কি, গোপাল কৃষ্ণ গোখলে এখানে অ্যাডপ্ট করে নিয়েছিল আমাদের স্বদেশী বয়কট, তাই তো? এবং নিশ্চয়ই জানো পার্টিশন অফ বেঙ্গলে যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেটা করেছিলেন লর্ড কার্জন। আর যখন এটাকে তোমার কি বলেছিল যে এটা এফেক্টিভ, এটা কার্যকরী হবে, মানে এটা চলবেই, কন্টিনিউ করবে, এটা হলো কার সময়? এটা হলো, মনে রাখবে, হচ্ছে লর্ড কার্জনের পরে লর্ড মিন্টো টু এর সময় এটা হয়েছিল। এবার দেখো 5 সালে বললে 5 সেপ্টেম্বর ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়েছিল। যখন অপশনে 5 থাকে না তখন 6 করতে হয় ঢাকা অনুশীলন সমিতির ক্ষেত্রে, ঠিক আছে? প্রতিষ্ঠাতা ছিলেন পুলিন বিহারী দাস, মনে রাখবে এটা। তো এই সময় 16 অক্টোবর এটা কার্যকরী হয়, আমাদের পার্টিশন অফ বেঙ্গল, তাই তো? এবং এই সময়তে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের কার্লাইল সার্কুলার জারি করা হয়। ছাত্ররা যখন বয়কট, স্বদেশী বয়কট করবার জন্য স্কুল ছেড়ে বেরিয়ে যায়, তখন বলা হয় কার্লাইল সার্কুলার দিয়ে যে তাদের আর স্কুলে ফিরিয়ে আনা হবে না। কিন্তু শচীন্দ্র প্রসাদ বসুর মতো নেতা সেটা মেনে নিতে পারেননি। তিনি যখন চালু করলেন আমাদের অ্যান্টি সার্কুলার সোসাইটি, তিনি যখন অ্যান্টি সার্কুলার সোসাইটি চালু করলেন, সেই সময়টা আবার এই স্টুডেন্টরা আর ফিরে আসতে পারলো, মনে থাকবে। বেশ, রাখি বন্ধন উৎসব 16 অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। ওই একই দিনে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অরন্ধন উৎসব পালন করেছিলেন, ঠিক হলো? এবার দেখো কলকাতা 1906, দাদাভাই নৌরোজি এবং প্রেসিডেন্ট হয়ে তিনি বললেন, কি বললেন? স্বদেশী বয়কট, স্বরাজ আর ন্যাশনাল এডুকেশনের কথা। এবং একই সঙ্গে উনি বললেন যে স্বরাজ, যে স্বরাজের কথা উনি বোঝালেন তার মানে হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমরা কি অর্জন করব? আমরা এখানে যেটাকে বলি আমরা স্বায়ত্ত শাসন অর্জন করব, ঠিক? এটা বলা হলো। 1906 সালে তৈরি হলো আমাদের যুগান্তর দল, ঠিক আছে? মনে থাকবে যুগান্তর দল তৈরি হলো বারীন্দ্র কুমার ঘোষ, এবং একই সঙ্গে রয়েছে কে? বারীন্দ্র কুমার ঘোষের সঙ্গে একই সঙ্গে রয়েছে আমাদের ওই ভদ্রলোকের নাম ভূপেন্দ্রনাথ দত্ত। আবার ওরা দুজনে মিলে একটা পত্রিকা প্রকাশ করেছিল, যে পত্রিকাটার নাম ছিল কি? যে পত্রিকার নাম ছিল হচ্ছে আমাদের যুগান্তর, ঠিক? এবার একটা কথা বলা আছে, ওই বছরই বিপিনচন্দ্র পাল 1906 খ্রিস্টাব্দে পাবলিশ করেছিল বন্দে মাতরম, এবং যার জনপ্রিয় সম্পাদক হয়েছিলেন কে? অরবিন্দ ঘোষ, ঠিক আছে? এবার দেখো এই 4টি মূল আদর্শ বলা হয়ে গেছে এখানে আমার, তাই তো? বলা হয়ে গেছে। এইবার দেখো যেটা বলা হয়নি, ডবল লাইট দেয় আগা খান। আগা খান আমাদের দেখা করতে গেলেন কার সঙ্গে? আমাদের লর্ড মিন্টো টু এর সঙ্গে দেখা করতে গেলেন, লর্ড দ্বিতীয় মিন্টোর সঙ্গে দেখা করতে গেলেন, এবং ওনারা যেটা চাইলেন সেপারেট স্টেট, তো সেটার দাবিতেই আমরা কি দেখলাম? আমরা দেখতে পেলাম আমাদের আগা খান দেখা করলো লর্ড মিন্টো টু এর সঙ্গে, এবং সেই সূত্র ধরেই 30শে ডিসেম্বর 1906 সালে তৈরি হলো মুসলিম লীগ, ঠিক আছে? এই মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন সলিমুল্লাহ, তাই তো? আর প্রেসিডেন্ট হয়েছিলেন কে? আমাদের এখানে তৃতীয় প্রেসিডেন্ট বলবো না, সেক্রেটারি হয়েছিলেন তিনি, তিনি হচ্ছেন তৃতীয় আগা খান, ঠিক তো? এবং ওনাকে কিন্তু সাম্মানিক প্রেসিডেন্ট করে দেওয়া হয়েছিল প্রথম অধিবেশনে। মোহাম্মদ আলী জিন্নাহ দাদাভাই নৌরোজির সেক্রেটারি হিসেবে জয়েন করেছিল, এটা ইম্পর্টেন্ট। আর নৌরোজি সর্বপ্রথম সরাত কথাটাকে উচ্চারণ করেছিল বলে দিয়েছি। রাত তাঁতের সুরাট, তাঁতের সুরাটে যেটা মনে রাখবে যে জাতীয় কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, ঠিক? কি ঘটনাকে কেন্দ্র করে? স্বরাজকে কেন্দ্র করে, স্বরাজ।
চরমপন্থী নেতা লালা লাজপত রায়কে চেয়েছিল যে আমাদের প্রেসিডেন্ট করা হোক, কিন্তু লালা লাজপত রায় আউট অফ স্টেশন ছিল বলে উনি সাজেস্ট করেন তিলকের না। তিলক হয়। এবার এই স্বরাজ নিয়ে কথা বলতে গিয়ে যখন ওনারা চলে গেলেন আমাদের কোথায়, সুরাটে, তখন দেখা যায় লালমোহন ঘোষ নয়, আমাদের রাসবিহারী ঘোষ, ঠিক আছে, রাসবিহারী ঘোষ প্রেসিডেন্ট হন। এবং রাসবিহারী ঘোষ যখন প্রেসিডেন্ট হন তখন তিনি আমাদের ফিরে যেতে বলেন এই ভদ্রলোককে, তিলককে। তো ওইখানেই একটা এমন ঝামেলা হয় যার জন্য রাসবিহারী ঘোষ বলেছিল যে এক্সট্রিমিস্ট আর ইরেসপন্সিবল অ্যাজিটেটর, যার বাংলা করলে দাঁড়ায় চরমপন্থীরা ছিল দায়িত্ব জ্ঞানহীন বিক্ষোভকারী। ঠিক আছে। বেশ, এবার দেখো স্বরাজকে কেন্দ্র করে যে কথাটা বলেছিলাম, চরমপন্থীরা নরমপন্থীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। এই ঘটনাটাকে আমরা সুরার নাওয়ান বলি। বেশ, এই সময় তারকনাথ দাস আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগটা প্রতিষ্ঠা করেন। ম্যাড্রাস অধিবেশন চলে এসে, ম্যাড্রাস অধিবেশন বলতে প্রেসিডেন্ট আমাদের সেই রাসবিহারী ঘোষ। মনে রাখবে এই অধিবেশনেই জাতীয় কংগ্রেস তার একটা কনস্টিটিউশন বা সংবিধান তৈরি করার প্রস্তাব দেয়। 1908 সালে আমাদের সেই ক্ষুদিরাম বোস প্রফুল্ল চাকির বিখ্যাত ঘটনাটা, যারা আমাদের কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ওরা হত্যা করে বসে মিসেস আর মিস কেনেডি। ঠিক মানে মুজফ্ফরপুরের নটোরিয়াস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে উনি মেরে দিচ্ছেন কারকে, আমাদের মিসেস অ্যান্ড মিক কেনেডিকে। তার জেরে ওদের কী করা হয়, ওদের হেফাজতে নেওয়া হয়। এবং আমরা দেখতে পাই ক্ষুদিরাম বোসের আগে প্রফুল্ল চাকি সুইসাইড করেন মোকামা স্টেশনে 1 মে, তাই তো। এবার এটা দেখবে আর্কাইভে লেখা 2 মে, এই জন্যই যেহেতু ওরা বলে যে 12টার পরে ওকে মৃত ঘোষণা করা হয়েছিল প্রফুল্লকে। ঠিক আছে, বোঝা গেল এটা। এবার প্রফুল্ল ছিল প্রথম বাঙালি শহীদ, এটা মনে রাখবে। ক্ষুদিরাম বোসের ফাঁসি হয় 11ই আগস্ট 1908। ঠিক তারপরেই আমাদের শুরু হয়ে যায় আলিপুর বোমার মামলা। ঠিক মনে রাখবে, ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল মুজফ্ফরপুর জেলে। কংগ্রেস তার নিজস্ব সংবিধান তৈরির কথা যে বলেছিল, এটা মনে রাখবে, এটা খুব ভাইটাল। 9তে লাহোর অধিবেশন, মদনমোহন মালব্য মরলেবিন্টো সংস্কারটা এবছরে মেনলি পাস করা হয়েছিল। এবং এই বছরে অনন্ত লক্ষণ কানেরি মিস্টার জ্যাকসনকে হত্যা করলে, ঠিক আছে, শুরু হয়ে যায় নাসিক কনস্পিরেসি কেস। এবং এই কেসে অ্যাকিউজড হয়ে যায় ওই আমাদের সাভারকার ভাইরা, তাই তো, বীর সাভারকার এবং মনোজ সাভারকার। এবং ওদের ডিপোর্টেড টু মান্ডালায় বা আন্দামানে ওদের পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবার দেখো 9 সালে অরবিন্দ ঘোষ আলিপুর ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পান। মদনমোহন মালব্য আমাদের মহামান নামে পরিচিত ছিলেন, তাকে এই উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। বুঝবে, মদনমোহন মালব্যকে আমাদের কি করা হয়েছিল, মহামান্য যে উপাধিটা দেওয়া হয়েছিল এটা দিয়েছিলেন হচ্ছে মহাত্মা গান্ধী। বেশ, 10 একেবারে ইম্পর্টেন্ট সেশন না, আমি প্রথমেই বলে দিচ্ছি। ওয়েডারবার্ন লাস্ট ব্রিটিশ প্রেসিডেন্ট হিসেবে আত্মপ্রকাশ করে, এটাই খালি মনে রাখবে। 11 আমাদের কলকাতা অধিবেশন, আমাদের বিশ্বের নারায়ণ ধর প্রেসিডেন্ট হয়। এখানেই মনে রাখবে যে আমাদের এই বঙ্গভঙ্গ আন্দোলন স্থগিত হয়ে যায় আমাদের 12 ডিসেম্বর 1911 সালে। এবং এই বছরে 1911 প্রেসিডেন্ট যখন হলেন, সে বছর মনে রাখবে আর একটা বড় ঘটনা কিন্তু ঘটেছিল। সেটা কি? সেটা হচ্ছে জনগণ মন, রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটাকে গাওয়া হয়েছিল। ঠিক আছে, এরপরে আসছি আমরা
15, 1915। তাহলে এখানে লক্ষ্য করে দেখো 11 অব্দি বলার পরে 12-13 সেরকম গুরুত্ব নেই বলি আমরা 12-13 কথা মেনশন করিনি। আমরা একবারে নিয়ে চলে গেছি কবে, 1915 বোম্বে অধিবেশন। এই বোম্বে অধিবেশন মনে রাখবে, যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি এক বিখ্যাত ব্যক্তি, এবং এটাও মনে রাখবেন এই ব্যক্তি এসপি সিনহা যখন প্রেসিডেন্ট হয় সেই বছরই কিন্তু আমাদের কতগুলি ঘটনা ঘটে। যেমন ধরো তোমাদের বলে দিই, 1915 সালে আমাদের বাঘাযতীনের সঙ্গে সঙ্গে চিত্তরঞ্জন দাস, না চিত্তরঞ্জন দাস বলবো না, ভুল করলাম, গোপাল কৃষ্ণ গোখলে আর ফিরোজ শাহ মেহতা। আবারও বলছি, ফিরোজ শাহ মেহতা, গোপাল কৃষ্ণ গোখলের এবং বাঘাযতীন তিনজনই একই বছরে মারা যায়। এটা খুব পরীক্ষা দেয়, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর 1915 সালে এই বুড়িবালানের যুদ্ধ হয় আমাদের বালাসোরে, এটাও মনে রাখবে, তাই তো। তো রাজা মহেন্দ্র প্রতাপ কাবুলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন, এবং ওই বছরই হিন্দু মহাসভা প্রতিষ্ঠিত হয়। কে করেন? আমাদের মালব্য, তাই তো, প্রতিষ্ঠাতা। দিয়া ইনস্টিটিউশনের পক্ষ থেকে আজকে আমরা পরিবেশন করলাম পুরোপুরি আমাদের কি বলবো প্রি কংগ্রেস, মানে সভা সমিতির যুগ থেকে 1915 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের সমস্ত কার্যকলাপ। এখানে ইয়ার ওয়াইজ করালে কি হচ্ছে, তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে প্রত্যেকটা ইয়ারের ঘটনা এই কংগ্রেস সেশনের সঙ্গে পড়ে ফেলতে পারছো। যাক, আমাদের আরেকটু কথা বলবার আছে এখানে, যে এর দ্বিতীয় পর্বটায় আমরা কিন্তু 47 সাল অবধি নিয়ে গিয়েছি জাতীয় কংগ্রেসে সমস্ত কার্যকলাপগুলিকে, যেটা পড়তে গেলে আমাদের অসহযোগ আইন অমান্য পড়তে গেলে অনেক কিন্তু অ্যাডভান্টেজ পাবে তোমরা। তাহলে ছাড়লাম, থ্যাংক ইউ।